আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ জাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মুসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্বাবলি হাদা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউ ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না, আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবি ইজ কাদাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মূসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচণ্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি একটু ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক। হে মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ। জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি
ওয়াদিয়ে মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষটা। তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা, ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই।